এই শোন, আমার জুতোটা পরিষ্কার করে দিন। হ্যাঁ দিদি, দিন। ও হ্যালো, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব নোংরা জিনিস দিয়ে আমার জুতোটা পরিষ্কার করছিস? এভাবে তো আরো নোংরা হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ওই গামছাটা দিয়ে আমার জুতোটা পরিষ্কার কর। দিদি ক্ষমা করবেন, আমি না বুঝতে পারিনি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দিদি হয়ে গেছে। আচ্ছা বল, কত টাকা হয়েছে তোর? দিদি ওই 30 টাকা হয়েছে। এই নে। দিদি 500 টাকা? আমার কাছে তো খুচরো নেই। আপনার কাছে 30 টাকা হবে না? না, আমার কাছে খুচরো নেই। এটা আমি তোকে দিয়ে দেবো। আর এমনি তো আমি তোকে এর আগে থেকেই চিনি। কিন্তু দিদি আপনি আমাকে কিভাবে চিনলেন? তোর যে দাদা আছে না গোপাল, ও আমার ক্লাসমেট ছিল। ওর মুখেই তোর নাম শুনেছি আর কয়েকবার দেখেও ছিল। আচ্ছা আমাকে একটা কথা বল, তোরা যে এত গরিব সামান্য একটা মুচির কাজ করিস, তাহলে তোর দাদা পড়াশোনা করার জন্য এত টাকা কোথা থেকে পায়? আমি তো অবাক হয়ে যাই। তোর দাদা নাকি স্কলারশিপও পেয়েছে, এটা নাকি আমার পাওয়ার কথা ছিল। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলতো, তোরা কোনো ভুলভাল কাজ করিস না তো টাকা রোজগার করার জন্য? দিদি কারোর ব্যাপারে না না জেনে কিছু বলাটা ঠিক না। আর এই নিন আপনার টাকা, আমার আপনার টাকা লাগবে না। আমি আপনার জুতোটা এমনি পরিষ্কার করে দিয়েছি, নিন। তোদের মতো মেয়েদের না কোনোদিন হেল্প করা উচিত না। তোরা সারা জীবন এসব কাজ করে দেবে, বুঝলি? তোর যদি এরকম অহংকার সবসময় থাকে না, তাহলে দেখিস একদিন তোকে এদিক ওদিক ভিক্ষা করে বেড়াতে হবে। তোর সাথে কথা বলাটাই বেকার, ফালতু যত সব। হ্যালো। হ্যালো, আপনি মেঘা রায় বলছেন? হ্যাঁ আমি মেঘা বলছি। কংগ্রাচুলেশন, আপনি ইউপিএসসি মেইনস ক্লিয়ার করেছেন আর আপনার কাল ইন্টারভিউ আছে। কি স্যার, আমার এক্সাম ক্লিয়ার হয়ে গেছে আর কাল ইন্টারভিউ? হ্যাঁ, কাল সকাল 10টায় আপনার ইন্টারভিউ। আপনি ফর্মাল ড্রেসে আসবেন এবং আপনার সব ডকুমেন্টস নিয়ে আসবেন। ফর্মাল ড্রেস? হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। ভগবান, এবার আমি কি করব? এই ফর্মাল ড্রেস এবার আমি কোথায় পাবো? আমি দাদাকে একটা কল করে দেখি ও কি বলে। হ্যালো দাদা। এখন বল। দাদা তুই জানিস আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই কল করেছিল ইন্টারভিউর জন্য। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। কি বল? সত্যি? আরে এটা তো খুব ভালো কথা। হ্যাঁ দাদা। আর দাদা আসলে কাল ইন্টারভিউ তো, আমার কিছু টাকা লাগতো। বোন, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আমার হাত পুরো খালি। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না।